আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে যে সে মারা গিয়েছে? একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। মৃত ব্যক্তির মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পাই তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। সে মনে করে যে সে হয়তো স্বপ্ন দেখছে। সে দেখে তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন তার কাছে আছে। সে দেখে তাকে গোসল করানো হচ্ছে, তার জানাজা পড়ানো হচ্ছে, তাকে কবরে নামানো হচ্ছে। এরপর যখন তার দেহের উপর বাঁশের ফালা আর মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভেঙে যায়। তখন সে উপলব্ধি করে যে সে সত্যিই মারা গেছে। তখন সে চিৎকার করতে চায়, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। যখন তাকে দাফন করে সবাই তাকে একা কবরে রেখে ফিরে যায়, তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরায় তার দেহে ফিরিয়ে দেন এবং সে জেগে ওঠে। প্রথমে সে খুশি হয় এবং কৃতজ্ঞতা জানায় যে মহান প্রভু তাকে যা দেখিয়েছিলেন তা কেবল মাত্র একটি স্বপ্ন ছিল, আর এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। এরপর সে তার শরীর স্পর্শ করে দেখতে পায় যে সে কেবল মাত্র একটি কাপড়ে মোড়ানো রয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামা কাপড় কোথায়? তারপর সে বলতে থাকে, আমি এখন কোথায় আছি, আর এই জায়গাটাই বা কোথায়? সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে আছে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয়। তখন সর্বপ্রথম সেই মৃত ব্যক্তি বুঝতে পারে যে সে সত্যি মারা গেছে। তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে ওঠে, তার আত্মীয় স্বজনদেরকে ডাকতে থাকে, পরিবারের লোকজনদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। অতঃপর সে ব্যক্তি আল্লাহকে ডাকে। সে বুঝতে পারে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র ভরসা, এবং সে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। সে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করুন। যদি সে একজন নেককার বান্দা হয় তাহলে তখন তার কাছে হাস্যোজ্জ্বল মুখে দুইজন ফেরেশতা আসে, তারা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর যদি সে একজন খারাপ মানুষ হয় তাহলে ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা এসে তার ভয় আরো বাড়িয়ে দেয় এবং তাকে ভয়াবহ নির্যাতন শুরু করে। তার উপর কবরের আযাব শুরু হয়ে যায়। কবরের আযাব সম্পর্কে হাদিস থেকে জানা যায়, কাফের, মুনাফিক ও পাপিষ্ট ব্যক্তিদের যখন জিজ্ঞেস করা হবে ওই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানো, তখন তারা বলবে আমরা কিছুই জানি না, লোকজনের মুখ থেকে আমরা যা শুনতাম আমরা তাই বলতাম। তখন তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, আর তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানুষ ও জিন জাতি ছাড়া অন্য সকল প্রাণী শুনতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা যার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি এইভাবে কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে থাকেন তাহলে আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মা, বাবা, স্ত্রী, সন্তান এবং আমাদের পরিবারের সমস্ত লোকদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।